জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে ঘোষণাপত্র, সেটা নিয়ে ছাত্র এবং সরকারের মধ্যে একটি মতানৈক্য তৈরি হয়েছে। সংবিধান কবর রচনা করা বা সংবিধান বাতিল করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যদি কোনো কিছু হয়, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল মেনে নেবে না। সরকারের মধ্যে যে অস্বস্তি এবং ছাত্রদের যে আলটিমেটাম, সব মিলিয়ে একটা আতঙ্ক বা একটা মতানৈক্য বা একটা অস্বস্তি কিন্তু বিরাজ করছে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকে দৈনিক আমাদের সময়ের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? মোল্লা ভাই, আজকে আমরা পত্রিকায় একটি নিউজ দেখছি, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে ঘোষণাপত্র, সেটা নিয়ে ছাত্র এবং সরকারের মধ্যে একটি মতানৈক্য তৈরি হয়েছে, অর্থাৎ সরকারের ভিতরে একটা অস্বস্তি তৈরি হয়েছে। এই নিউজটা নিয়ে আপনার নিউজের মধ্যে কি আছে? জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র নিয়ে আসলেই আমরা অনেক কথাই শুনেছি কয়েকদিনের ভিতরে। যেমন সরকারের পক্ষ থেকে একবার এক কথা বলা হলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা কথা বলা হলো। সেইটা নিয়ে একটু মতভেদ দুই গ্রুপের ভিতরে, আমি যদি সরকার এবং ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র যদি বলি, দুটি পক্ষ যদি ধরি, তাহলে দুই পক্ষের মতের কিছুটা একটু পার্থক্য দেখতে পাচ্ছি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বড় বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার গঠন হওয়ার পরে ছাত্রদের যে বিপ্লব, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের বিষয়গুলো যেন আগামী সংবিধানে থাকে, সেই রকম একটা রূপরেখা বা সেই ঘোষণাপত্র তারা দিতে চেয়েছিলেন, স্বীকৃতি দিতে চেয়েছিলেন, নিতে চাচ্ছিলেন এবং বলতে চাচ্ছিলেন সরকারকে চাপ দেওয়ার জন্য। আপনি জানেন যে গত 31শে ডিসেম্বর সেই ঘোষণাপত্রটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ঘোষণা করার কথা ছিল এবং টাইমলাইন দিয়েছিল। যখন এটা নিয়ে বলা হলো এবং সেখানে একটা কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র, আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি একটা কথা বলেছিলেন যে 72-এর সংবিধানের কবর রচনা করা হবে। তো এই কথা দিয়ে মানুষের যারা মুক্তিযোদ্ধা এবং যারা প্রবীণ বা যারা এই 71-এর মুক্তিযুদ্ধের বিষয়ে যারা ভালো জানেন, তারা কিন্তু একটু হলেও মনের দিক দিয়ে কষ্ট পেয়েছে, মনক্ষুণ্ণ হয়েছে এবং কষ্ট পেয়েছে যে একটা সংবিধানকে কবর রচনা করার কথা বলা হয়, তখন কিন্তু অনেকের ভিতরেই ভাষাটা নিয়ে, মানে শব্দচয়নটা নিয়ে অনেকেরই। তো তখন থেকে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো এটা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে এবং যখন সরকার দেখলো, এটা আমি মনে করি সরকারের পক্ষ থেকে একটা ভালো সিদ্ধান্ত হয়েছিল যে ওইটা যদি দিতে যেত তাহলে হয়তো আর একটা সমস্যা তৈরি হতো। তখন সরকার কি সিদ্ধান্ত নিল যে সরকার বলল যে না, এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সরকারের পক্ষ থেকেই একটা ঘোষণাপত্র দেওয়া হবে। এটা কিন্তু দেওয়া হলো 31 তারিখ রাত সন্ধ্যার পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হলেন এবং প্রেস সচিব এটা ঘোষণা করলেন। আমরা গণমাধ্যমে দেখলাম, রিপোর্ট হলো। 29শে ডিসেম্বর কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এই প্রেস সচিবই বলেছিলেন যে এই ছাত্রদের ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা কি 2 দিনে 2 কথা, মানে কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু কথার একটু অমিল পেলাম। যখন সরকারের পক্ষ থেকে বলা হলো যে সরকার ঘোষণা করবে, তখন কিন্তু ছাত্ররা কী করলো, গভীর রাত্রে এটা সংবাদ সম্মেলন করে তারা চিন্তা করলো যে না, যেহেতু সরকার তাদের আন্দোলনেরই ফসল, সরকার যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে তারা স্বাগত জানায়। এটাও আমি মনে করি ভালো সিদ্ধান্ত যে সরকারের সাথে তারা কনফ্লিক্টে গেল না। তখন ছাত্ররা বললো কি না, ঠিক আছে, সরকারকে আমরা 15ই জানুয়ারি পর্যন্ত টাইম দিতে চাই, আলটিমেটাম দিল। ছাত্রদের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে 15ই জানুয়ারির মধ্যে যদি তারা এই ঘোষণাপত্র না পায়, তাহলে তারা কিন্তু আবার রাজপথে নামার কথাও বলছেন বিভিন্ন জায়গায়। আমরা দেখলাম যে গতকালকে সন্ধ্যার সময় একজন উপদেষ্টা মাহফুজ আলম সাহেব, তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কিন্তু বলেছেন যে ঘোষণাপত্রটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে না। তার মানে কি, তখন বলল সরকার থেকে দেবে, এখন বলছে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে না, সরকার শুধু এটা ফ্যাসিলিটেট করবে এবং এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে যেটা আলোচনা করা দরকার, সরকার সেই অ্যারেঞ্জমেন্টটা করবে। জি, আপনার কি মনে হয় যে এই যে হঠাৎ করে সিদ্ধান্ত চেঞ্জ, যখন সরকারের পক্ষ থেকে এবং ছাত্রদের পক্ষ থেকে এই কথাটা আসছে, আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো, এখন যারা রাজনৈতিক দল মাঠে আছে, তাদের প্রতিক্রিয়া বিভিন্নভাবে কিন্তু আমরা পেয়েছি। তখন কিন্তু তারা বলেছে যে এই সংবিধান কবর রচনা করা বা সংবিধান বাতিল করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যদি কোনো কিছু হয়, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল
মেনে নেবে না। মূলত সরকার দেখছে যে যদি ছাত্রদের সাথে রাজনৈতিক দলের এই মতানৈক্য যদি দেখা দেয় এবং এই যে ঐক্যের ফাটল যদি হয়ে যায়, তাহলে কিন্তু বিপ্লবের একটা বড় এই প্রশ্ন হয়ে যাবে। যে কারণে সরকার এখন চিন্তা করছে যে আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেই আমরা মানে সরকারের পক্ষ থেকে, যে তাদের আসলে বক্তব্যটা কি, অবস্থানটা কোথায়। দুই পক্ষে যদি সামান্য ছাড় দিয়ে যদি একটা জায়গায় আসতে পারে, তাহলে হয়তো ভালো কিছু হবে। সরকারের মধ্যে যে অস্বস্তি এবং ছাত্রদের যে আলটিমেটাম, সব মিলিয়ে একটা আতঙ্ক বা একটা মতানৈক্য বা একটা অস্বস্তি কিন্তু বিরাজ করছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। উপদেষ্টা মাহফুজ আলম সাহেব তার বক্তব্যেও কিন্তু বলেছেন, এবং আমি যতটুকু তার বক্তব্য যদি এরকম বলি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে অনেক জল ঘোলা হতে পারে, তার মানে কি আমি একটু ধরেই নিতে পারি যে এটা যদি 15 তারিখে না দেয় তাহলে ছাত্ররা কি আবার মাঠে নামবে, এরকম প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আছে। তবে আমি মনে করি যে ছাত্ররাও বুঝতে পারবে এবং রাজনৈতিক দলও বুঝতে পারবে তাদের যে দাবি, সেই দাবির যে স্পিড, যে আন্দোলন হয়েছিল, তাদের যে আন্দোলনের সেই মর্যাদাটা দেয়া, সেটা হয়তো রেখে যদি ভালো কিছু করা যায়, তাহলে আমার মনে হয় সেটা সবচেয়ে দেশের জন্য এবং সবার জাতির জন্য ভালো হবে। আমাদের সময়ের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠানে আপনাকে আমরা পাবো, সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গুরুত্বপূর্ণ একটি বিষয়। কি ঘটতে যাচ্ছে সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে। তবে আজকের এই টপিক নিয়ে বা এই নিউজ নিয়ে যদি বিস্তারিত পড়তে চান, তবে অবশ্যই দৈনিক আমাদের সময়ের পত্রিকায় চোখ রাখতে হবে এবং দৈনিক আমাদের সময়ের অনলাইনেও নিউজটি পাওয়া যাবে, সেখানেও আপনারা চোখ রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল নতুন কোনো ইস্যু নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।